হয় নাপাক হওয়ার পর স্বামী স্ত্রীর মিলনের পর গোসল করা হচ্ছে ফরজ। গোসল করা কি ফরজ? এটা লজ্জার কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা এইভাবেই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন। বাবা থাক, মা থাক, আত্মীয় স্বজনে হোক, গোসল করা কি ফরজ। যত দ্রুত সম্ভব তত দ্রুত আপনি গোসল করে নেবেন। আল্লাহর নবী বলেছেন, যে বাড়িতে জুনুবি ব্যক্তি থাকে, অর্থাৎ গোসল তার উপরে ফরজ হয়ে গিয়েছে, অথচ হয়তো লজ্জা করতেছে, শাশুড়ির লজ্জা বা বাবার লজ্জা বা মায়ের লজ্জা বা পরিবার বর্গের লজ্জা করে আপনার দেরি করতেছে, আল্লাহর নবী বলতেছেন ওই বাড়িতে যতক্ষণ পর্যন্ত জুনুবি পুরুষ বা মহিলা থাকবে ওই বাড়িতে রহমতের ফারেস্তা প্রবেশ করবে না। রহমতের ফারেস্তা প্রবেশ করবে না। আল্লাহর নবী বলেছেন জুনুবি ব্যক্তি আর কুকুর যদি কারো বাড়ির মধ্যে থাকে তো ওই বাড়িতে রহমতের ফারেস্তা প্রবেশ করবে না। সুতরাং শরীর নাপাক যদি হয় তো স্বামী স্ত্রীর মিলনের পরে হোক বা ইহতিলাম যদি হয়, আপনার স্বপ্নদোষ যদি হয়, যত দ্রুত সম্ভব আপনি গোসল করে নেবেন। নাপাক অবস্থায় যদি রান্না যদি করেন, যেমন রমজান মাস গোসল ফরজ, কিন্তু দেখা গেল যে গোসল করার সময় নেই, গোসল করতে গেলে রান্না করা যাবে না, আর রান্না না করলে সাহারি করা যাবে না। তো মশলা হলো যে নাপাক অবস্থায় যদি আপনার রান্না করে, রান্না করা জায়েজ, সাহারি যদি খায় সাহারি খাওয়াও জায়েজ, খাবার তৈরি করাও জায়েজ, কিন্তু তারপরে পরেই গোসল করে নেবে, দিয়ে ফজরের নামাজ পড়বে, তার কোনো আপনার অসুবিধা হবে না, ক্ষতি হবে না। গজাল যদি হয় তো গজাল আপনার পড়তে পারে, গজাল পড়তে পারে, কিন্তু কই জুনুবি অবস্থায় কোরআন শরীফ পড়তে পাবে না। কোরআন শরীফ পড়তে পাবে না। দোয়া পড়তে পাবে কিন্তু কোরআন শরীফ পড়তে পাবে না। এই জন্য আমি পুরুষ অথবা নারী উভয়কে বলবো যে নাপাক শরীর হলে দ্রুত গোসল করে নেবেন। দেখি একটু পানি, একটা কি ছোট্ট পোকা মনে হয়েছে চলে গেল। এই অজ করতে করতে ভিতরে এরকম পোকা, ছোট পোকা, যে কত যায় তো ঠিক নাই। তাজি জানে মহতারাম, মশলা বুঝে নিলে ফরজ গোসলের নিয়ম এটা একটু বলে দিই। ফরজ গোসলের নিয়ম হলো যে শরীরে যদি কোনো কাপড়ে যদি আপনার নাপাক লেগে থাকে তো ওই নাপাকে লেগে থাকা কাপড়টা পরিধান করে গোসল করবেন না। কারণ কোনো কাপড়ে নাপাক লেগে আছে, ওই কাপড়টা পরে আপনি গোসল করবেন তো ওই নাপাকটা আপনার শরীরে ছিটিয়ে যাবে। তো কোনো কাপড়ে যদি নাপাক লেগে থাকে ওই কাপড়টা চেঞ্জ করে দিবেন, অন্য কাপড় একটা পরিধান করে আপনি গোসল করবেন। আর শরীরে কোনো জায়গাতে যদি নাপাক লেগে থাকে তো সর্বপ্রথম ওই জায়গার নাপাকটাকে ধৌত করবেন। ধৌত করার পর আপনি গোসলের ফরজ হলো 3 বার কুল্লি করা। কি করা? 3 বার কুল্লি করা। রোজা যদি না থাকেন, পুরুষ ও নারী উভয়ের জন্য, রোজা যদি না থাকেন গড়গড়া করে 3 বার কুল্লি করা। তারপর নাকে 3 বার পানি দেওয়া, যেন নাকের এই মাংস পর্যন্ত যেন পানি আপনার উঠে যায়, 3 বার পানি দেওয়া। তারপরে পুরো শরীরকে পরিষ্কারভাবে ধৌত করা, এটা হলো ফরজ। তবে মুস্তাহাব হলো, সুন্নাত হয়ে মুস্তাহাবা হলো কি, যে এই 3 বার কুল্লি করার পর গড়গড়া করে তারপরে 3 বার নাকে পানি দেওয়ার পর নামাজের ওযুর মতন পুরা ওযু করে নেওয়া। গোসল করার পূর্বে, তার মানে শরীরে পানি দেওয়ার পূর্বে নামাজের জন্য যেমন ভাবে ওযু করেন
তিনবার হাত ধৌত করেন, তারপরে তিনবার কুল্লি করেন, তিনবার নাকে পানি দেন, চেহারাকে ধৌত করেন, তারপরে হাত ধৌত করেন, তারপরে মাথা মাসাহ করেন, তারপরে পা ধৌত করেন। এই যে নামাজের অজু, এইরকম অজু করে নেওয়াটা মুস্তাহাব। তারপরে পুরো শরীরে পানি ব্যবহার করা, সাবান ব্যবহার করা বা শ্যাম্পু ব্যবহার করা, যা করবেন আপনি। যেখানে আপনি গোসল করছেন সেখানে যদি পানি জমে থাকে তাহলে পাটা পরে ধৌত করবেন, গোসল করার পরে। আর যদি পানি জমে না থাকে তাহলে ওই অজু করার সময়তে পাও ধৌত করে নেবেন। মশলা বোঝা গেল? বুঝতে পারা গেল? আচ্ছা, আজি জানে বহুতারাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্নাহুল, আর তোমরা স্বল্প মূল্যে আল্লাহর আয়াত বিক্রি করো না। আচ্ছা, আন্নাহাল, আল-নাহাল, আচ্ছা আচ্ছা, আন্নাহাল, আর তোমরা স্বল্প মূল্যে আল্লাহর আয়াত বিক্রি করো না। সূরা ইয়াসিন, তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। তাহলে আলিম সমাজ কেন জালসা করে টাকা চাইছেন? ব্রাদারান ইসলাম, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, লা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। তোমরা কোরআন শরীফকে অল্প মূল্যে বিক্রি করিও না, অল্প মূল্যে বিক্রি করিও না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে জালালাইন, তাফসিরে জালালাইনের টিকাতে আপনার লিখতেছেন উলামায়ে মুতাআখিরিন, যে মসজিদে ইমামতি করে টাকা নেওয়া, মসজিদি করে টাকা নেওয়া, মাদ্রাসায় শিক্ষকতা করে টাকা নেওয়া, জালসা জুলুস করে টাকা নেওয়া, এগুলি জায়েজ। কথা বুঝতে পারলেন? এগুলি নেওয়া কি জায়েজ। ভাইজান আমার লিখেছেন যে আলেম সমাজ কেন জালসা করে টাকা চাইছেন। জালসা করানোর পর উলামায়ে আহলে সুন্নাত আল জামাতের ফাতাওয়া, জালসা করা বা মিলাদ শরীফ করার পরিবর্তে আপনি যে হাদিয়া, যে নজরানা দেবেন, নজরানা দেওয়াও জায়েজ আর নেওয়াও জায়েজ। জালসা মিলাদ করার পর যে নজরানাটা আপনি দিবেন, দেওয়াও জায়েজ আর তার নেওয়াও জায়েজ, কিন্তু জালসা মিলাদের জন্য টাকা চাওয়া নিষেধ। এটা হচ্ছে খবিস টাকা। আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা বলেন যে জালসা করে নাত শরীফ পড়ে টাকাটা নেওয়া হলো তিন প্রকার। প্রথম প্রকার হলো যে তার উদ্দেশ্য হচ্ছে কোরআন ও হাদিস প্রচার করা, ইসলামের প্রচার। একমাত্র তার নিয়ত হচ্ছে কি, যে আমি ইসলাম প্রচার করব, নবীর বাণী প্রচার করব, কোরআন ও হাদিসের প্রচার করব, একমাত্র নিয়ত। আর তারপরে যেখানে গেলেন মিলাদ শরীফ করতে বা জালসা করতে, সেখান থেকে তাকে উপহার স্বরূপ, হাদিয়া স্বরূপ, নজরানা স্বরূপ কিছু দিলেন, তো যিনি দিলেন তারও সওয়াব হবে আর যিনি নিলেন তারও জন্য জায়েজ হবে। এটা বৈধ টাকা। দ্বিতীয় প্রকার, কারো নিয়ত যে দ্বীন ইসলাম প্রচার করা। প্রথম নিয়ত হচ্ছে কি, দ্বীন ইসলাম প্রচার করা, কোরআন ও হাদিসের বাণী প্রচার করা, আর তারপরে হচ্ছে যে কিছু অর্থ উপার্জন।